আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি বাই কার যে সিরিজ তার প্রথম পর্বে আমরা দেখিয়েছি যে কিভাবে আমরা কলকাতা থেকে বহরমপুর অবধি পৌঁছবো। এবার পার্ট 2-তে আমরা দেখাবো যে বহরমপুর থেকে আমরা কিভাবে সরাসরি শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড অবধি পৌঁছাতে পারি। গ্রামের কাছে আসার সময় কিন্তু এখন দেখছি সিঙ্গেল ওয়ে করেছে, চলে গেছে বাঁদিকে রামপুর হাটের দিকে। আর মোরগ্রামের কাছাকাছি আমরা এসেছি। এই জায়গাটা শেখ দিঘিতে এসে পৌঁছেছি আমরা, জঙ্গিপুর। গাড়ির অ্যাক্সেল ফ্যাক্সেল ভেঙে একাকার। আগে যে ব্রিজ, আহিরন ব্রিজ, সেখানে পৌঁছে গেছি আমরা। আহিরন ব্রিজ ক্রস করে আমরা এবার ব্যারেজের দিকে। এখন অবধি দুটো টোল আমাদের পড়েছে, এর মধ্যে আরেকটা টোল আসবে। এই ফারাক্কা ব্যারেজের দিকে যাওয়ার রাস্তাটায় কিন্তু অনেক প্যাচ ওয়ার্ক আছে, রাস্তাটা একটু খারাপ, এই জায়গায় অত স্মুথ নয়, অনেক প্যাচ ওয়ার্ক, গোটা রাস্তা জুড়ে প্যাচ ওয়ার্ক দেখতে পাচ্ছি। আমরা 3 নম্বর টোলের কাছে চলে এসেছি, ফারাক্কা ব্যারেজের আগে। বহরমপুর ফারাক্কা আমাদের এই রাস্তার উপর তৃতীয় টোল। কত কাটে? কত? 70 টাকা এই টোলটা। বাইরে টেম্পারেচার মোটামুটি এখন 32 ডিগ্রি 33 ডিগ্রি কাছাকাছি পৌঁছে গেছে। প্রায় 15 মিনিট ধরেই জ্যামে আটকানোর পর এখন ছাড়লো। ফারাক্কা ঢুকছি আমরা। 5 তারিখ থেকে লাইন সামনে এবং পেছনে। জ্যামটা দেখুন কি লম্বা লাইন, প্রচুর জ্যাম। দেখুন অবস্থা, আমরা অনেকবার গেছি, এইরকম জ্যাম কিন্তু অনেকদিনই পাইনি। সামনে পেছনে চরম জ্যাম। যা শোনা গেল যে ফারাক্কা ব্যারেজের ওপরে গাড়ি খারাপ হয়ে আছে, এই জ্যাম। পাশের লেন দিয়ে পরে ঢুকতে দিচ্ছে গাড়ি, আমাদের গাড়ি যেমন পাস করে গেছে, তারপরে দেখছি পাশের লেন দিয়ে ছোট গাড়িগুলোকে ঢোকাচ্ছে, আমরা ঢুকতে পারিনি। পেছনেও আরো কিছু গাড়ি আটকে আছে, তার ফলে আমাদের এখন এই ট্রাকের জ্যামের মধ্যেই পড়ে যেতে হলো। পাশের লেনটাতে ঢুকলাম কারণ এখনো ওই লেনে দেখুন জ্যাম, উল্টো দিকের লেনে ঢুকতে হলো। আমরা ফারাক্কা ব্যারেজের উপরে এবার উঠলাম, 109টা লক গেট। ব্যারেজের পাশে যে ব্রিজটা সেটা তৈরি হয়ে এসছে। ব্যারেজের ওপরেও আবার আমরা স্থির হয়ে গেলাম। আমাদের এখানে প্রায় 45 মিনিটের ওপরে দেরি হয়ে গেল এই জ্যামের জন্য এই ফারাক্কায়। পাশে ট্রেন লাইন, আমরা অনেকবারই চলার ক্ষেত্রে ট্রেন পাশে পেয়েছি, এখন অবধি তো এখানে দেখছি না। ওই দেখুন পাশাপাশি যে ব্রিজটা তৈরি হচ্ছে ওটার কাজ চলছে। এবারও ট্রেন পেয়ে গেলাম। প্রায় 7-8 বার আমরা গেছি, তার মধ্যে বেশ কয়েকবার আমরা ট্রেনও পেয়েছি পাশে, এবারও পেলাম একটা।
এই ফারাক্কা ব্যারেজটা আমরা ক্রস করে বেরোলাম। আমাদের চতুর্থ টোল আসছে, এটা বোধহয় ফারাক্কা রায়গঞ্জ টোল। এটা ফারাক্কা রায়গঞ্জ টোল। 140 দেওয়াই আছে বোর্ডে। আর রিটার্ন করলে 24 ঘন্টার মধ্যে রিটার্ন করলে 205 টাকা। ফাস্ট্যাগে যদি টাকা না ভরা থাকে তাহলে এখানে যদি টাকা হিসেবে দিতে হয়, টাকা দিতে হলে পুরো ডাবল দিতে হবে। কালিয়াচকে একটা বিশাল জ্যাম পাচ্ছি, আবার একটা রেড অ্যাম্বুলেন্স ওই জ্যামে আটকা পড়েছে। এই কালিয়াচক থেকে বালিয়াডাঙ্গা যাওয়ার রাস্তায় পুরোটাই আমরা জ্যামের মধ্যে দিয়েই যাচ্ছি। আমরা সুজাপুরের কাছে, সুজাপুরে এসেছি। আমরা মালদা বাইপাসের পারদেশি ধাবাতে আজকে খেয়ে নেব দুপুরের খাবারটা। বিস্তৃত আম বাগান এবং আম দেখতে পাচ্ছি আছে। এত থাকে মালদা শহর, এই যে মালদা, বাদিক দিয়ে মালদা শহর চলে গেল ভেতরে, ওই যে এই যে। আর আমরা এই মালদা বাইপাসের উপর উঠছি, এই যে ভেতরে চলে গেল শহরে। আর আমাদের শহরের ভেতরে না দিয়ে আমরা বাইপাস দিয়ে চলে যাচ্ছি। মালদা বাইপাস দিয়ে এখন যাচ্ছি আমরা। এই 34 বলে একটা ধাবা ক্রস করলাম, কিন্তু ওখানে থামবো না, আমরা পারদেশি ধাবা আছে, তারও আগে আছে দাদা ভাই ধাবা। আমরা পারদেশি ধাবায় থামবো। এই রাস্তা ভালো, রাস্তা এতক্ষণ যে বাইপাস ধরে এলাম মালদা বাইপাস, সেটা সমগ্রটাই রাস্তা ভালো দেখছি। খাবো এসে ধাবাতে। In 400 meters, make a U-turn at Adina, Pandula Road, Pandwa Road. খেয়ে দে চলে এলাম। আমাদের 5th টোল বুথ চলে এসেছে, রায়গঞ্জ টোল। কত এটা? কত? এই টোলটা 60 টাকা। আমরা এখন গাজল থেকে যাচ্ছি রায়গঞ্জের দিকে, আহোরা ক্রস করলাম। মালদা থেকে রায়গঞ্জের এই যে জার্নিটা, এটা কিন্তু ভালো রাস্তা, খুবই ভালো, ভীষণ ভালো রাস্তা। এখন অবধি তো একদম ভালো রাস্তাই পেয়েছি। মরিচিকা দেখতে পাচ্ছি আমরা। আমরা এখন মালদা থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছি। এই রাস্তাটা NH12, এখানে কিন্তু ভীষণই ভালো এবং স্পিড কিন্তু 100 থেকে 120 অনায়াসেই রাখা যাচ্ছে এবং রাস্তাও ফাঁকা একদমই। আমরা চূড়ামন ক্রস করলাম। রায়গঞ্জ বাইপাসটা কয়েকদিন হলো খুলে দিয়েছে, আগের বার আমরা পাইনি, বন্ধ ছিল। রায়গঞ্জ মধ্যে দিয়ে যেতে হয়েছিল রায়গঞ্জে। দেখা যাক এবার নিশ্চয়ই বাইপাসটা দিয়ে যেতে পারবো, সেটা কেমন হয়েছে তখন বলতে পারবো। ইটাহার বাস টার্মিনাস ক্রস করছি। আমরা রামডাঙ্গা ক্রস করলাম। রায়গঞ্জ বাইপাসটা খুলে দিয়েছে, এইটাই হচ্ছে রায়গঞ্জ বাইপাস। এই উপর দিয়েই যাচ্ছি আমরা, খুব সুন্দর রাস্তা একদম। এই রায়গঞ্জ বাইপাসে আমরা এবার ডালখোলার দিকে যাব। এই হচ্ছে রায়গঞ্জ বাইপাস। আর রায়গঞ্জ শহরের মধ্যে যেতে হলো না।
রাস্তা, ভীষণ মসৃণ, সুন্দর রাস্তা, অসাধারণ। দেখুন রাস্তা, দেখুন অসাধারণ। সামনে টোল গেট আসছে, এটা আমাদের 6th টোল গেট। কত এটা? ক টাকা? কিতনা রুপি? কত? 75। এটা হচ্ছে 75 টাকা। আমরা এখন রায়গঞ্জ থেকে ডালখোলার দিকে যাচ্ছি। রায়গঞ্জ বাইপাস থেকে ডালখোলা এই পুরো রাস্তাটাই একই রকম, তবে রায়গঞ্জ বাইপাসটা আজকে প্রথম পেলাম। অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। ইসলামপুর বাইপাসের রাস্তাটা অনেকটা এরকমই। এই আগে যখন সিঙ্গেল রোড ছিল তখন এই ডালখোলাতে প্রচন্ড জ্যাম হতো, এবং ওই জ্যাম এড়ানোর জন্য এই যে সামনের দিকে যে ডান দিকের রাস্তাটা গেল, এটাকে বলা হয় বোতলবাড়ি। এটা রায়গঞ্জ থেকে, তখন শহরের মধ্যে থেকে এলে রায়গঞ্জের পর 13 কিলোমিটারের মাথায় এই জায়গাটা, এই ডান দিকটা দিয়ে সোজা উঠে যাওয়া যেত ইসলামপুর। আর এই রাস্তাটা যায় হচ্ছে বিহারের মধ্যে দিয়ে। তো স্বাভাবিকভাবেই ডালখোলার ওখানে প্রচন্ড জ্যাম হতো, সেই জন্য প্রচুর সরকারি বাস, কলকাতা শিলিগুড়ি বাসগুলো সেই সময় এই বোতলবাড়ির ডালখোলার জ্যামটা আড়ানো যায়। সেই ক্ষেত্রে ডালখোলার এই রাস্তার থেকে ওই বোতলবাড়ি দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যেত ইসলামপুর। এখন আর কেউ এই রুটটা ধরে না, একমাত্র গ্রামের লোকরা ছাড়া। কারণ বুঝতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশন, 100-120 নিচে কোনো এখানে গাড়ি চলে না, এবং অনেক তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে এখন ইসলামপুর হয়ে শিলিগুড়ি পৌঁছে যেতে পারবে। আর বোতলবাড়ির রাস্তাটা হলো বেঙ্গল টু বেঙ্গল। তবে বোতলবাড়ি দিয়ে আমরা আগে যেতাম যখন এখানে জ্যামগুলো হতো, আমাদের কিন্তু লোকাল পুলিশ, যারা ট্রাফিক পুলিশ আছেন এবং লোকাল মানুষ কিন্তু বলে দিতেন যে সন্ধ্যের পরে ওই রাস্তায় না ঢুকতে, কারণ ফাঁকা জায়গার মধ্যে দিয়ে যাওয়া এবং সিকিউরিটির যথেষ্ট সমস্যা ওই রোডে কিন্তু ছিল। সেই জন্য সন্ধ্যের পরে কেউ ওই বোতলবাড়ি রোড সাধারণত ধরতো না। দিনে দিনে থাকলে বোতলবাড়ি বেঙ্গল টু বেঙ্গল হয়ে চলে যাওয়া যেত। দিঘিতে এসে আমরা পৌঁছলাম, জায়গাটার নাম টুঙ্গি দিঘি। থেকে জ্যাম শুরু হতো আগে, এই শুরু হয়ে যাচ্ছে ডালখোলার ফ্লাইওভারটা। এই ফ্লাইওভার দিয়ে যেতে যেতে রেল লাইনকে নিচে রেখে, ডালখোলার যে রেল লাইন ছিল নিচে রেখে সমস্তটাই ফ্লাইওভার হয়ে গেছে, এবং এই রাস্তাটা কমপ্লিট হওয়াতে অনেক তাড়াতাড়ি আমরা ডালখোলার থেকে ইসলামপুর পৌঁছে যাচ্ছি। এটা ডালখোলা ফ্লাইওভার। ডান দিকে আমরা কিষানগঞ্জ হয়ে চলে যাব হচ্ছে ইসলামপুর, শিলিগুড়ি। বাঁ দিকে চলে গেলে পূর্ণিয়া। ডালখোলার মেন ফ্লাইওভারটা, যেটার জন্য আর কোনো জ্যাম ট্যাম কিছু হয় না। দুর্দান্ত রাস্তা। আর সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলে ঢোকার পরেই যেটা সবচেয়ে বেশি আমাদের নজরে আসে সেটা হলো এর যে প্রকৃতির এর যে চেহারাটা, ল্যান্ডস্কেপের যে টেক্সচারটা, সেটা সম্পূর্ণটা একদম অন্যরকম। নর্থ বেঙ্গলে ঢোকার পরই আপনার মনটা এমনিই ভালো হয়ে যাবে। তাছাড়া এখানকার ওয়েদার তো আছে। শিলিগুড়ি 127 কিলোমিটার। ডালখোলা মোড় থেকে আমরা ডান দিকে নিলাম, নিয়ে এবার যাচ্ছি কিষানগঞ্জ, মানজিপাড়া, গাইসল, এই সমস্ত জায়গার উপর দিয়ে গিয়ে আমরা ইসলামপুর পৌঁছবো। এটা আমাদের 7 নম্বর টোল। দেখা যাক এখানে কত টাকা টোল ট্যাক্স কাটে।
कितना 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 कटता है 100 এখানে 100 টাকা টোল ট্যাক্স। এবারে আমরা চলে এলাম, পৌঁছে গেলাম কিষানগঞ্জ। স্বাভাবিকভাবেই এই জায়গার রাস্তার পরিস্থিতি আমাদের বেঙ্গলের তুলনায় একটু খারাপই। এটা পূর্ণিয়া শিলিগুড়ি রোড। এই যে বাঁদিকে কিষানগঞ্জ স্টেশন। আগে এই স্টেশনের পাশ দিয়ে নিচে দিয়ে যাওয়া হতো, এখন এটা ফ্লাইওভার করে তুলে দিয়েছে, তার ফলে এখানে সময়টাও অনেকটাই বেঁচে যাচ্ছে। এই কিষানগঞ্জের এই ফ্লাইওভারটা অনেকটা মধ্যে আবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। অসাধারণ লাগছে, হলুদ এবং লাল ফুল একসঙ্গে পাশাপাশি, দেখতে সুন্দর লাগছে। গোলাপিও আছে। ওয়াও, রাস্তাটা ফুলটা দারুণ। এই যে আমরা পাঁচপাড়া ঢুকেছি, এটা হচ্ছে পাঁচপাড়া রেল স্টেশন সামনে। চলে এলাম কাইসল। সবারই মনে আছে এই কাইসল নামটা শুনলেই মনে একটা আতঙ্ক আসে, কুখ্যাত সেই ট্রেন দুর্ঘটনা। কিষানগঞ্জের পর থেকেই রাস্তা কিন্তু কন্ডিশন একদমই ভালো না। এই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তার কন্ডিশনের জন্য এত সুন্দর পথটা এত ভালো করে আসার পরে এই জায়গাটাতে আপনার সময়টা একটু বেশি লেগে যাবে। কিছুক্ষণ পরে গেলে ইসলামপুর বাইপাস, সেই রাস্তাটা আবার মাখনের মতো। বাইপাস শুরু হচ্ছে। এই আমরা ইসলামপুর সোজা গেলে হচ্ছে ইসলামপুর শহরের মধ্যে দিয়ে আমরা ডান দিক কেটে যাব ইসলামপুর বাইপাস। ইসলামপুর বাইপাস একবার ঢুকে পড়লে আর কোনো চিন্তার কারণ নেই। আশা করা যায় এখান থেকে শিলিগুড়ি অবধি পুরো রাস্তাটাই এইরকম ভালো পাওয়া যাবে। একদম সবুজে ঘেরা, সুন্দর লাগে। আমরা ঘোড়ামারা ক্রস করলাম, রাস্তাটা খুব ভালো, ভীষণই সুন্দর রাস্তা, ভীষণই সুন্দর। আমরা তিনটে 20 নাগাদ কিষানগঞ্জ থেকে বেরিয়ে কিষানগঞ্জে ছিলাম। এখন মোটামুটি ইসলামপুর বাইপাসের মুখে চলে এসেছিলাম 3:40 নাগাদ। এবার টানা ইসলামপুর বাইপাস ধরে যাচ্ছি। রাস্তা ভীষণই সুন্দর, মানে বহরমপুর বাইপাস এবং রায়গঞ্জ বাইপাসের পরে ওই রকমই রাস্তা একটা হচ্ছে এই ইসলামপুর বাইপাসটা, ভীষণই সুন্দর। আমরা চোপড়াতে এসে পৌঁছেছি, আবার চোপড়া থেকে আমরা বিধাননগরের দিকে যাচ্ছি। শিলিগুড়ি আর 52 কিলোমিটার। এবার আমরা বিধাননগর ক্রস করলাম, ক্রস করে এবার বাগডোগরার দিকে যাচ্ছি আমরা। এটা এবার আসছে হচ্ছে আমাদের 8 নম্বর টোল। বাঁদিকে চা বাগান, আমাদের 8 নম্বর টোল। ₹95 কাটে এখানে। ফুলবাড়ি, জলপাইগুড়ি, বাগডোগরা দেখেছি। ফুলবাড়ি, আমরা বাগডোগরা রাস্তাটা, বাগডোগরার দিকে রাস্তাটা নিয়ে নিলাম। এদিকে আমরা যাওয়া যায়।
কাকরাইল মোড়। এটা হচ্ছে বাদিকটাতে হ্যাঁ, এখান থেকে কার্শিয়াং চলে যাচ্ছে। কার্শিয়াং রোড, এদিক থেকে গাড়িগুলো কার্শিয়াং যাচ্ছে। এটা হচ্ছে মাটিগাড়া। এটা এখানে দেওয়া রয়েছে সেবক রোড আগে, কোর্ট মোড়ও আগে। আর আমরা এটা দার্জিলিং মোড় ঢুকছি। এই জায়গাটা হচ্ছে দার্জিলিং মোড়। ওই যে ওই মডেলটা দেওয়া আছে সামনে, এটা হচ্ছে দার্জিলিং মোড়। আর যে বাদিকে রাস্তাটা যাচ্ছে, এটা সব গাড়িগুলো সব যাচ্ছে আর কি দার্জিলিং এ। এই রাস্তাটাতেই দার্জিলিং সোজা। আর এটা আমরা সোজা চলে যাচ্ছি শিলিগুড়ি। আরো ভেতরে চলে যাচ্ছি। আর এখানে বেতের কাজগুলো, কাঠের কাজগুলো খুব ভালো, এখানে দোকানগুলো রয়েছে। রাস্তার ধারে সব বড় বড় রেস্টুরেন্ট আর হোটেলগুলো রয়েছে। শিলিগুড়ি ঢুকে গেলাম। এইটা হলো জংশন বলা হয়, এর আর একটা নাম প্রধাননগর। এবং আমরা যারা জানি এইটা হচ্ছে তেনজিং নরগে বাস স্টপেজ। এই ডান হাতে তেনজিং নরগে বাস স্টপেজ সরকারি। এখান থেকে সমস্ত জায়গার বাস ছাড়ে। হচ্ছে হিলকার্ট রোড। এই জায়গাটার নাম হচ্ছে শিলিগুড়িতে এয়ার ভিউ মোড়। এই যে এই মোড়টাতে শুটিংটা হয়েছিল। এখন সময় হচ্ছে 5:15, বিকাল হয়ে গেছে। আমরা শিলিগুড়িতে আমার দিদার বাড়িতে পৌঁছে গেছি। সেফলি আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে।